হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো দুর্গাপুজো তো প্রায় চলেই আসলো, আর সেই জন্যই আমি তোমাদের সাথে একটা আগমনী লুক শেয়ার করছি। আর যার ওপর করেছি তোমরা মোটামুটি তাকে সবাই চেনো, রূপকথাকে তো সবাই তোমরা চেনো। তো যাই হোক, চলো আজকের লুকটা শুরু করা যাক। প্রথমে আমি ইউজ করে নিয়েছিলাম টোনার, তারপর আমি ইউজ করেছিলাম ময়েশ্চারাইজার, তারপর আমি ইউজ করেছিলাম প্রাইমার। অবভিয়াসলি যা গরম পড়েছে এই অবস্থায় কিন্তু আমি কোনো ক্রিম প্রোডাক্ট ইউজ করিনি। যত প্রোডাক্ট ছিল সবই কিন্তু ওয়াটার বেস অ্যান্ড জেল বেস প্রোডাক্ট ছিল। অ্যান্ড ম্যাটিফাইং প্রাইমার কিন্তু আমি ইউজ করেছিলাম, তার সাথে কিন্তু ম্যাট ফাউন্ডেশনও আমি ইউজ করেছিলাম। তো দেখো, ওর স্কিনটায় কিন্তু খুব বেশি ডিসকালারেশন ছিল না, যতটুকু ছিল তার জন্য আমি ইউজ করেছিলাম একটা ডার্ক কালারের কনসিলার। যেই সব জায়গাগুলোতে, সেই জায়গাগুলোতে অ্যাপ্লাই করে কিন্তু আমি ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। এখানে ফার্স্টে আমি ব্লেন্ড করেছিলাম একটা ব্রাশ দিয়ে, যেটা একটা ছোট্ট কাবুকি ব্রাশ, সেটা দিয়ে আমি খুব ভালো করে ব্লেন্ড করে দিয়েছিলাম। তারপরে কিন্তু আমি পাফ দিয়ে ভালো করে সেট করে নিয়েছি। তো এরপরে আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি। আজকে ফাউন্ডেশনের জন্য আমি কিন্তু নিয়েছি শপারেলের এইচডি ফাউন্ডেশন, যেটা কিন্তু অ্যাজ ওয়েল একটা ওয়াটারপ্রুফ বেস ফাউন্ডেশন। তোমরা গরমকালে এই ধরনের ফাউন্ডেশনগুলো কিন্তু অবশ্যই ইউজ করতে পারো। এরপর ব্লেন্ড করে নিয়ে আমি কিন্তু কনসিলারে চলে গিয়েছিলাম। কনসিলারের জন্য আমি এখানে ইউজ করেছিলাম প্যাকের স্পটলাইট কনসিলারটা। ওটাকে দিয়ে আমি আমার ইউজুয়াল হাইলাইট এরিয়া যেসব জায়গায় দেওয়া উচিত সেই জায়গাগুলোতেই অ্যাপ্লাই করেছি। অ্যান্ড খুব ভালো করে কিন্তু দেখো হালকা হাতে ব্লেন্ড করে দিচ্ছি। তার সাথে সাথে কিন্তু আমি বিউটি ব্লেন্ডার দিয়েও একবার ড্যাব মোশনে ব্লেন্ড করে দিয়েছিলাম। এবার আসি তোমাদের সঙ্গে আর একটা ইনসিডেন্টে। আমি যখন মেকআপটা কমপ্লিট করি তারপরেই কিন্তু বৃষ্টি, প্রায় 2 ঘন্টা বৃষ্টি হয়েছে। আর জানো তো, আমার বাড়ির সামনে বৃষ্টি হলেই জল জমে, তাই যেখানে বৃষ্টি হয়েছে তার একটু পরেই কুমারটুলি ছিল, তো সেখানেই শ্যুট করার কথা চলছিল। বাট যেহেতু বৃষ্টি হয়েছে কুমারটুলি বন্ধ হয়ে গেছে, আর তাই শ্যুটটা করতে খুব প্রবলেম হয়েছিল। তো ভেবেছিলাম কোথায় করব, জাস্ট ছাদে গেছি আর গিয়ে কিন্তু আমরা শ্যুটটা কমপ্লিট করেছি। তো যাই হোক, দেখো আমি এখানে কন্ট্রোল করে নিচ্ছি ইউজুয়াল এরিয়াতে। ওর ফেসটা এতটাই সুন্দর ছিল যে কন্ট্রোলেও কিন্তু খুব বেশি দরকার হয়নি। তো যাই হোক, যেটুকু কন্ট্রোল করার আমি সেইটুকু কন্ট্রোলই কিন্তু করেছি একদম হালকা হাতে। এরপরে কিন্তু আমি নোজটাকেও ভালো মতন কন্ট্রোল করে নিয়েছিলাম। নোজ কন্ট্রোলিং করার পর আমি ব্লাশারে চলে গিয়েছি। ব্লাশারের জন্য আজকে ইউজ করেছি এমএমএসের কন্ট্রোল ব্লাশার প্যালেট। অবভিয়াসলি এই প্যালেটটা এত ভালো, এত ফ্লেক্সিবল একটা প্যালেট, তোমরা ক্যারিও করতে পারবে। তো এখানে ব্লাশারটা অ্যাপ্লাই করে দিয়েছি অ্যান্ড অ্যাজ ওয়েল আমি কিন্তু খুব ভালো করে ব্লেন্ড করে দিয়েছিলাম। এরপরে আমি নিয়েছিলাম হাইলাইটার। হাইলাইটারের জন্য আমি আজকে ইউজ করেছি প্যাকের হাইলাইটার, যেটা খুব ভালো একটা ডুই ফিনিশ দেয়। আমার কাছে খুব পছন্দের একটা হাইলাইটার। এরপরে আমি কিন্তু চোখের নিচে একটু পাউডার দিয়েছিলাম, যার জন্য যেই আইশ্যাডো লুকটা আমি করি না কেন, যাতে ফল আউট হলে আমি খুব ভালো করে ডাস্ট অফ করে নিতে পারি। এরপর আমি কনসিলার নিয়েছি। কনসিলার নিয়ে আমার চোখের প্রাইমারে প্রাইমার হিসেবে অ্যাপ্লিকেশন করেছি। তার আগে কিন্তু আমি আইব্রাউটাকেও খুব ভালো করে সেট করে নিয়েছি। তো দেখো, এখানে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আইশ্যাডোর জন্য। আর সবসময় যখন মডেল হোক বা যে কোনো ব্রাইড হোক, তোমরা যখন আইশ্যাডো লুক করবে একদমই খুব ভালো করে ব্লেন্ড করে নেবে, নাহলে কিন্তু আইশ্যাডো লুকটা ভালো হবে না। আজকের লুকটা কিন্তু খুব একটা স্নিগ্ধ লুক, যার জন্য খুব বেশি ব্রাইট লুক আমি আজকে রাখিনি, আইশ্যাডো লুকটা খুব বেশি ব্রাইট করিনি, একটা হালকা স্নিগ্ধ লুক রেখেছি। তো এখানে আমি প্রথমে একটা ট্রানজিশন কালার নিয়েছি, যেটাকে আমি ক্রিসে অ্যাপ্লাই করেছি। তারপরে কিন্তু আমি দুটো কালারকে মিক্স করে আমার আইলিডটাকে অ্যাপ্লাই করেছিলাম। আইলিডে অ্যাপ্লাই করে খুব ভালো করে ব্লেন্ড করে দিয়েছি। ক্যামেরায় এটা কিন্তু হালকা পিঙ্কিশ শেড লাগছে, কিন্তু আদৌ এটা পিঙ্ক শেড না। এই শেডটা ছিল একটু ম্যাজেন্ডা পিঙ্ক কালার টাইপের। তো যাই হোক, এরপরে কিন্তু আমি আইলাইনার করে নিয়েছি। আর সবার প্রথমে কিন্তু আমি কাজলটাকে অ্যাপ্লাই করেছি, দেন আমি আইলাইনারটা অ্যাপ্লাই করেছি, দেন আমি মাস্কারা নিয়েছিলাম। আর চোখের পাতায় আমি ফ্যান হয়ে গেছি। চোখের ল্যাশগুলো এত সুন্দর যে শুধু আমি যখন আইল্যাশ অ্যাপ্লাই করেছি তখনই এত সুন্দর লাগছিল। তারপরে আমি লিপস্টিক অ্যাপ্লাই করছিলাম, আর এই লিপস্টিক অ্যাপ্লাই করতে করতেই কিন্তু আমাদের কারেন্টটা একদম চলে যায়। তো যাই হোক, আজকে এই করতে করতেই শ্যুটটা কমপ্লিট করে নিয়েছি।
দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। তোমরা কি ধরনের লুক দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা অ্যান্ড বাই বাই।